Tripura haste agulini hapaniabo songtja Tripura Business Conclave no tiyoi hapang no rikshabui haino hai koktuma thunagni buskango 5 jawkha Pradesh Congress Tripura Pradesh Congress 26 jawkha hasteo jetike bekar sikla sikli rok bangai tongkha borokni gorei mungsa ajimung samung tei hamkrai rikshabui tabuk hapango tongnai BJP bodolno sejabui khukhenka Tripura Pradesh Congress Chashilo Pradesh Congress bobono koktoma thumnani buskango Tripura Pradesh Congress ni khukha Probir Chakraborty SC Department ni Chairman Niranjan Das tei Sikla Congress ni Pradesh Kasku Nilkamal Saha Tripura Business Conclave tei haste hapangno sejabui kok naraklaikha 10 জুলাই ত্রিপুরা বিজনেস কনক্লেভের নামে আবারও যে মহাযজ্ঞ হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরার নাম করে এর মূল উদ্দেশ্যই হচ্ছে রাজ্যবাসীকে আবারও বোকা বানিয়ে বিশেষত যুব সমাজকে বিভ্রান্ত করে 2028-এর নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা বদ রাজনৈতিক পরিকল্পনা আমরা এর স্বরূপ উন্মোচিত করে দিতে চাই এবং সরকারের কাছে দাবি করব পূর্বেকার দুটো যে কনক্লেভ বা বিজনেস সামিট এর পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করার জন্য আর এই বিজনেস সামিটে যাদের সাথে কিসের ভিত্তিতে চুক্তি হয়েছে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কবে কার্যকরী হবে এবং কবে সম্পন্ন হবে এই সম্পর্কেও কিছু জানানো হয়নি এটাও জানানোর জন্য এছাড়া আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই অতীতেও সেন্সাসের ক্ষেত্রে বেকার যুবকদের দিয়ে রাজ্যে অন্তত আমি জানি যেটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে বেকার যুবক যুবতী শিক্ষিত বেকার যুবক যুবতীদের দিয়ে সেন্সাস করানো হতো একটা চুক্তিবদ্ধ ভাতার বিনিময়ে এই জায়গায় আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা যখন অনেক কারণের মধ্যে শিক্ষকের অপ্রতুলতার ফলে আজকে গভীর সংকটে নিমজ্জিত সেই জায়গায় আবার 9,000 শিক্ষককে এই সেন্সাসের কাজে নিয়োজিত করাটা শিক্ষাক্ষেত্রকে পরিকল্পিতভাবে যে ধ্বংস করে দেওয়া সরকারি শিক্ষাক্ষেত্রকে তার যে প্রচেষ্টা এই প্রচেষ্টারই অংশস্বরূপ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রদেশ কংগ্রেস দাবি করছি এবারকার এই সেন্সাসেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের চুক্তির ভিত্তিতে একটা তাদেরকে ভাতা দেওয়ার মধ্য দিয়ে এই কাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছি হচ্ছে না এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে এ নিয়ে বিতর্ক থাকতে পারে প্রশ্ন থাকতে পারে আমাদেরও সন্দেহ থাকতে পারে কিন্তু সত্যকে তো লুকিয়ে রাখার কোনো জায়গা নেই ফলে এই জায়গায় যে বিজনেস কনক্লেভ হয়েছে সেই ক্ষেত্রে সম্ভাবনাময় কেন 8 বছর হয়ে গেল আপনাদের প্রতিশ্রুতি আমাদের মাটির নিচে যে গ্যাস আছে একে নির্ভর করে সার কারখানা গড়ার কোন ভয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রাখতে পারছেন না শুধু গল্প শোনাচ্ছেন হয়ে গেছে এইমসের সাথে বউ হয়ে গেছে হেন হয়ে গেছে তেন হয়ে গেছে বিনা চিকিৎসায় মারা যাওয়া আর আমাদের বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা সাধারণ গরিব মানুষ প্রাণ বাঁচানোর তাগিদে শিলচর চলে যায় ত্রিপুরাকে নির্ভর করে না জিবিকে আইলেসকে বা এখন কি সৃজা মিজাগ কত কিছু হচ্ছে শান্তিনিকেতন এই সমস্ত কিছুকে নির্ভর করে না শিলচর চলে যায় আর যাদের সামান্যতম অবস্থা আছে তারা কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই চলে যায় আর সাধারণ মানুষের কথা কি মন্ত্রী সরকারি দলের বিধায়ক থেকে তাদের আত্মীয় পরিজন কে জিবি বা আইলেসে চিকিৎসা করায় কে এরকম তো বাধ্য হয়ে অনেকে এমন অবস্থায় চলে আসে বাধ্য হয়ে কি ওই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে যেতে হচ্ছে
এই বিশ্বমানের অবস্থা, আবার এই সমস্ত কংক্রিটের যে চুক্তি হয়েছে স্বাদ নেই কেন? 1,00,000 হেক্টর প্রস্তাবনায় ছিল, কিন্তু কালকে যে মুখ্যমন্ত্রীর বক্তব্য বা বিভিন্ন ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে যে চুক্তির যে কিছু পরিসংখ্যান দিয়েছে, এতে রাবার নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর কনক্লেভ শুরু হওয়ার পূর্বে ছিল রাবার সম্ভাবনাময় শিল্প নিয়ে আলোচনা। 1,00,000 হেক্টর জমি খালি পড়ে আছে, রাবার চাষ হতে পারে। আর কেমনতর সরকার যারা শিল্পের বিকাশ চাইছে, গত এই বন্যার আগে কিছুদিন আগে যেটা অসম্ভব ঝড় হয়ে গিয়েছিল, তার আগে ভয়ঙ্কর তাপের সৃষ্টি হয়েছিল। দুটো কারণে আমাদের রাবার চাষিরা, অর্ধেকেরও বেশি রাবার চাষি বিপন্ন হয়ে গেছে। এবছর খেতে পারবে কিনা কি করে? রাবার চাষ তো এ থেকে লেটেক্স বের করা তো কঠিনই হয়ে গেছে, খেতে পারবে কিনা এ নিয়ে সংশয় হয়েছে। গিয়েছে রাবার বোর্ডের কাছে, গিয়েছে ডিএমদের কাছে, তারা সহযোগী হয়ে গিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে সরকারের ক্ষমতা নেই সাহায্য করার। তো কিসের ডাবল ইঞ্জিনের সরকার, কিসের উন্নয়নের সরকার, কিসের কৃষি বিপ্লবের গল্প শোনাচ্ছে প্রতিদিনের সরকার? সেগুলি তো আছেই, তার সাথে হয়েছে এই যে বন্যাজনিত পরিস্থিতি। এক্ষেত্রে একটা সামান্য শুধু উল্লেখ করতে চাই, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট 2 বছর আগে, আবার অগাস্ট মাস ফিরে আসছে, আতঙ্কের মাস 24 সালের অগাস্ট, ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ, অর্ধেকের বেশি মানুষ বিপন্ন হয়ে গিয়েছিল, প্রায় 40 জন মানুষ নিহত হয়েছিল বন্যায়। ডিজাস্টার ম্যানেজমেন্ট ছোট জগন্নাথ, রাজ্য সরকার এতটাই ভীত যে দাবি করতে পারেনি এই রাজ্যকে বন্যা পীড়িত অঞ্চল বলে ঘোষণা করার, দাবি করে প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করার। তাহলে কেন্দ্রীয় সাহায্য আসার সুযোগ ছিল, কিন্তু কতটা নির্মম, কতটা ক্ষমতা লোভী, ক্ষমতা চলে যাওয়ার ভয়ে এই দাবি করতে পারেনি। কোটির যে বিজনেস কনক্লেভ হয়ে গেল, যেখান থেকে সেই সময়কার প্যারাসুটে চড়া আছে মুখ্যমন্ত্রী, আর তৎকালীন অর্থমন্ত্রীর ঘোষণা ছিল 10,000 কর্মসংস্থান হতে পারবে। নীলের কাছে পুঙ্খানুপুঙ্খ হয়তো হিসাব আছে, কিন্তু আমার কাছে যে একটা হিসাব আছে 10 জনের হয়েছে কিনা জানা নেই। কিন্তু এই সময়ের মধ্যে 1,00,000-এর উপর আমাদের রাজ্যের তরুণ তরুণী, যুবক যুবতী, তারা হন্যে হয়ে কাজ খুঁজতে খুঁজতে বাধ্য হয়ে কেউ বহির্রাজ্যে, কেউ বিদেশে চলে যাচ্ছে। এবং পরিতাপ দুঃখের কথা, এই 7 দিনও হয়নি আমাদের রাজ্যের ছামনুর ট্রাইবেল একটা যুবক, 35 বছরের যুবক, এই বহির্রাজ্যে কম পরিশ্রমের মানে মজুরিতে পারিশ্রমিকে অতিমাত্রায় পরিশ্রমের কাজ করতে করতে অসুস্থ হয়ে মারা যাওয়ার পর লাশ হয়ে ফিরে এসেছে। 8 বছরে এটা প্রায় একটা প্রতিদিনকার চিত্র হয়ে দাঁড়িয়েছে। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন তেমন জায়গায় নয়, পোলো টাওয়ারে দেশের বিশিষ্ট শিল্পপতিদের নিয়ে বিজনেস কনক্লেভ করেছিলেন। আরেকটা মনে আছে, 23 সালের তারিখ বলতে সময় লাগবে, যাব না আমি। 3,800 কোটি টাকা বলা হয়েছিল পাইপলাইনে আছে। আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন পাইপলাইনে টাকাটা চলে এসেছে। আমার আজকে যদি সৎ সাহস থাকে একটু জানান না এগুলির গতি কি হল। সেই ক্ষেত্রে একটা উপমা না দিয়ে পারছি না। আপনাদের সকলেরই স্মরণে থাকার কথা, আমাদের অধ্যাপক ডাক্তার মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী যেদিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আপনাদের কারো কারো প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন আমার একটা বড় ক্লাব চালানোর অভিজ্ঞতা আছে, ফলে সরকার চালানোটা কোনো কঠিন হবে না। তো আপনারাই ভেবে দেখুন, কোনো ক্লাবই হোক, সামাজিক প্রতিষ্ঠানই হোক, ছোট ব্যবসায়িক কেন্দ্রই হোক, প্রত্যেকে ধরুন গত বছরের একটা বাজেটে একটা পরিকল্পনা গৃহীত হয়েছিল। এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়িত হয়েছে না হয়েছে, এর লাভ লোকসান কি,
এটা আগামী পরিকল্পনা গ্রহণ করার আগে প্রথম তো এটা তুলে ধরে, ক্লাবের সদস্যদের কাছে হলেও তুলে ধরে যে এই হয়েছে। তো এই যে তৃতীয়বার এত টাকা ব্যয় কনক্লেভ করেছেন, আগের গুলির ফলাফল কি মুখে বললেই তো হবে না। মোদিজিও তো কিছুদিন আগে বলতেন হ্যাঁ তৃতীয় অর্থনীতির শক্তিশালী দেশ, ঝামা ঘষে দিয়ে IMF 2 মাস আগে বলেছে না ষষ্ঠ, এবং এভাবে চললে এটা 30 সালে এটা 10ম স্থানের চাইতেও নিচে নেমে আসবে IMF বলেছে। আর বিশ্ব ব্যাংক গত 29শে জুন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট দিয়েছে হয়েছে কি আমাদের বৈদেশিক ঋণ প্রতি বছর 8 বছর যাবত লাফিয়ে লাফিয়ে বাড়তে বাড়তে গত 1 বছরে ভারত স্বাধীন হওয়ার পর কোন বছরে এত বৃদ্ধি হয়নি বৈদেশিক ঋণ যতটা বৃদ্ধি হয়েছে। আমি চাইলে তথ্য দিয়ে দেব, সময় নিতে চাই না। তো এই হচ্ছে দেশের হাল। আমাদের মাননীয় ডক্টর মুখ্যমন্ত্রী আমাদের বিশ্বাস জন্মেছিল যখন বলেছেন, আর তার আগের যে পরিস্থিতি ছিল 18 সালে ক্ষমতায় আসার পর প্রতিদিনকার অত্যাচার, লুটপাট, বাইক বাহিনী, পুলিশ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, ভাবা গিয়েছিল হয়তো উনি যে ওনার যে পারিবারিক জন্মসূত্রে যে পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, এর নিরিখে হয়তো রাজ্যের মানুষ খানিকটা রিলিফ পাবে, এ থেকে হয়তো মুক্তি পাবে। অভিজ্ঞতা কি আমি বলতে চাই না, এগুলি বারবার বলা হয়েছে, আপনারাই বলেছেন সংক্ষেপ করার জন্য, মিলিয়ে দেখবেন। শুধু সংক্ষেপে বলতে চাই, অভিজ্ঞতা হচ্ছে না কমা তো দূরস্থ, সব ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্র সহ আইন শৃঙ্খলা, লুটপাট, দুর্নীতি, সরকারি ক্ষেত্র সহ দুর্নীতি, সমস্ত দিক থেকে অসত্য, মিথ্যা তথ্য পরিবেশন, সমস্ত দিক থেকে অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। Class 10-12 pioneer ni ba uwe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students ni ba uwe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba uwe hinke na 199 mani ke government scholarship by no pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats moha limited and ba uwe Dai free number of contact khedi to admission la rodi. इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।